আসসালামু আলাইকুম। ফ্যামিলিজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? রাগী রাগী ভাইদের বশ করার জন্য এই ধরনের কম্বল রুটি কিন্তু যথেষ্ট। সবাই একবার হলেও কিন্তু এই সহজ রুটিটি বানিয়ে নেবেন। আর আমি খুব সহজভাবে রুটিটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। এর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ আটা, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট আর দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার তেল। এরপর রুম টেম্পারেচারে রাখা একটি ডিম দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো মিশিয়ে নেব। তো এইভাবে মেশানোর পর আমি এখন স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি আর দুধটা আমি অল্প অল্প করে ইউজ করব, একসাথে দেব না। তো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে এভাবে মথে নেব। সফট একটি ডো তৈরি করব। ডোটা আমার একদমই পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে উপর থেকে একটু তেল দিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, এখন আমি ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে 10 মিনিটও রেস্টে রাখতে পারেন। তো 20 মিনিট পর ফিরে এলাম। এরপর আমি আরও একটু মথে নেব। দেখুন আমার ডোটা কতটা সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ডোটাকে আমি 2 ভাগ করে নেব, সমান করে 2 ভাগ করতে হবে। তো আমি হাতে নিয়ে আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে আরও একটু মথে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। তো এখন আমি একটি স্টিলের থালা নিলাম আর থালাতে একটু অয়েল লাগিয়ে রাখলাম। এরপর আমি রুটির মতো বেলে নেব, তবে একটু মোটা হবে। প্রিয় ভিউয়ার্স, চেষ্টা করবেন একটু মোটা করে বানিয়ে নিতে। পিৎজা তৈরির জন্য আমরা যেভাবে রুটি তৈরি করে নিই ঠিক সেভাবেই করে নিতে হবে। তো এখন আমি কি করব, ওই যে থালাতে তেল লাগিয়ে রাখলাম ওই থালাটার ভিতরে এখন আমি একটু ছড়িয়ে দেবো এভাবে হাত দিয়ে। এখন আমি কি করব দেখতেই পাচ্ছেন, এটা আর বলার প্রয়োজন হয় না, সব কিছু বলা লাগে না, চোখে দেখে নিলেই হয়ে যায়। তো এভাবে হাতের আঙ্গুলের মাথা দিয়ে এভাবে একটু ডিজাইনের মতো করে নিয়ে এখন আমি একটা চিকেনের পুর তৈরি করেছিলাম, সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আমরা যখন ঘরে চিকেন পিৎজা তৈরি করি তখন চিকেনটা যেভাবে রেডি করি ঠিক ওভাবেই আমি চিকেনটা তৈরি করে নিয়েছি। এই কম্বল রুটিটা তৈরি করতে যে এতটা সহজ, এত ইজি, এটা আমি তৈরি করার আগে একদমই বুঝতে পারিনি। যখন তৈরি করলাম দেখেছি অনেক ইজি, আর তখনই আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম। তো প্রিয় ভিউয়ার্স, আমি বাকি অর্ধেকটুকু নিয়ে নিয়েছি আর ঠিক সেমভাবে আমি আরও একটা রুটি তৈরি করেছি। এখন আমি উপর থেকে দিয়ে দিব এই রুটিটা। তো উপর থেকে এভাবে দিয়ে কিনারটা একটু চেপে চেপে দিচ্ছি হালকা করে। বিকেলের স্ন্যাক্সের আইটেমে বা হঠাৎ কোনো মেহমান এসে পড়লেও আপনি এই কম্বল রুটিটা তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যাবে এই কম্বল রুটি। তো আমি একটি নাইফের সাহায্যে এভাবে একটু দাগ কেটে দিচ্ছি। এতটা ইজি আপনাদের আমি আর কি বলবো, বলে বোঝানো যায় না। তো আমি এখন একটি ডিমের কুসুম দিয়ে দিলাম আর ব্রাশ করে দিচ্ছি উপরটায় ডিমের কুসুমটা। ভালোভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি উপরটায়। প্রিয় ভিউয়ার্স, প্রিয়জনের মন জয় করতে কিন্তু বেশি কিছু লাগে না। যদি এরকম একটি কম্বল রুটি দিয়ে প্রিয়জনের মন জয় করতে পারেন তাহলে তো আর কথাই নেই, আর কিছুই লাগবে না মন জয় করার জন্য। এখন আমি উপর থেকে একটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো আমি এখন চুলায় বেক করে নিব। এটা আমি গ্যাসের চুলায় একটা রাইস কুকারের পাতিল বসিয়েছি আর এই পাতিলটা আমি প্রথমে 10 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি।
এখন আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। ওয়াও, 20 মিনিটে, মাত্র 20 মিনিটে হয়ে গেল আমার কম্বল রুটি তৈরি। যারা তৈলাক্ত কোনো নাস্তা খেতে পারেন না তাদের জন্য একদম পারফেক্ট। তারা এভাবেই খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন এই মজাদার লোভনীয় কম্বল রুটি। এর নিচের অংশটাও আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটা সুন্দর হয়েছে নিচের অংশটাও। তো আমার এই কম্বল রুটিটি কেমন হয়েছে জানাবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ধরনের নতুন নতুন আরও রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।